বাংলাদেশে দুই ধরনের গুপ্ত আছে, এক হচ্ছে জামাত শিবির, দুই হচ্ছে আর্জেন্টিনার সমর্থক। তো আজকের ম্যাচে জামাত নিঃসন্দেহে একটা ভালো ফুটবল টিম। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এবং তারা ভালো ফুটবল খেলে। তো আমরা আগে থেকেই জানতাম যে আজকের ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, প্রতিযোগিতাপূর্ণ হবে। কিন্তু আমরা জানতাম যে ব্রাজিল সবসময় তাদের যে শৈল্পিক ফুটবল খেলা, তাদের যে নান্দনিক ফুটবল, তাদের যে অসাধ্যকে সাধন করার যেই প্রয়াস, সেটির মাধ্যমে শেষ হাসি ব্রাজিলই হাসবে। কিন্তু দুর্ভাগ্যজনক প্রথমার্ধে আমরা একটি গোল হজম করি, কিন্তু আমি জানতাম যে ব্রাজিল দ্বিতীয়ার্ধে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে এবং দ্বিতীয়ার্ধে আমরা দেখেছি ব্রাজিল কিভাবে সেটির প্রতিফলন মাঠে ঘটিয়েছে এবং দিন শেষে বিজয় ছিনিয়ে এনেছে। এবং আজকের এই ম্যাচে বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে ব্রাজিল তাদের যে অধরা স্বপ্ন মিশন হেক্সার পথে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। একই সাথে আর্জেন্টিনা ভক্তরা আস্তে আস্তে পলায়ন করা শুরু করেছে। স্বৈরাচার শেখ হাসিনা হয়তো ভারতে গিয়ে আশ্রয় নিতে পেরেছে, কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের পৃথিবীর কোথাও জায়গা হবে কিনা আমি সন্দিহান। আসলে আর্জেন্টিনার তো আমি বলবো, আমি অতীতেও বলছি এখনও বলছি, আর্জেন্টিনার সমর্থকদের নিজস্ব কোনো দল নাই। তাদের মেসিকে তারা সমর্থন করে। কিছু আর্জেন্টিনা ভক্ত আছে বাংলাদেশ টেস্ট মিলাই বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ লাগাচ্ছে, ফ্ল্যাগ লাগায় মানুষের ক্ষতি করতেছে, ডিস্টার্ব করতেছে। তাদের প্রতি আমি বলবো আর্জেন্টিনা বারবারের মতো এবারে ভুয়ার প্রমাণ দিয়েছে এবং আর্জেন্টিনার সমর্থকদের নিজস্ব কোনো দল নাই। বাংলাদেশে একমাত্র দল ব্রাজিল। ব্রাজিল আগামীতে আজকে বিশ্বকাপ, আমার আত্মবিশ্বাস। রিয়াল মাদ্রিদের আমাদের কোর্স, তার উপর আমাদের শতভাগ আত্মবিশ্বাস। ব্রাজিলে বিশ্বকাপ নিবে ইনশাল্লাহ। আমাদের তাতে আর কেউ পরাজয় করতে পারবে না। ধন্যবাদ। মোল্লার দর হচ্ছে মসজিদ পর্যন্ত। তো ব্রাজিলের ক্ষমতা হচ্ছে টপ 8, এরপরে আর সম্ভব না। 2014, 18 এবং 22 আমরা দেখছি ওরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ছিল। তো আজকে টু বি অনেস্ট আমি নারায়ণগঞ্জ থেকে আসছি ওদের হার সেলিব্রেট করার জন্য। ব্যাড লাক জিতছে, সমস্যা নাই, সামনে আরো ম্যাচ আছে, দেখা যাবে কি হয়, ঠিক আছে। কিন্তু আমার টাকাটাই ফালানি গেল, আমার ঘুম ফালানি গেল, কালকে আমার অফিস। কিন্তু জাপানের মতো দল 25 নম্বর দলের সাথে কি খেললো ভাই।